আমাদের গরিবের এখন তো দুটো কিডনি আছে, একটা বেচে দিয়ে সামনের মাসে বেতন দিতে হবে, আর ফিরে ব্যাটটা এমনি রাস্তাতে ধরে আর একটা খুলে নিয়ে যাবেন। কারণ একটা কিডনিতে মানুষ কতদিন বাঁচবে? আপনি রিক্সা চালাতে পারবেন না, যে বাড়িতে কিডনি নেবে ওই বাড়িতে আপনি উঁচু করতে পারবেন না, তাহলে আপনি কাজও করতে পারবেন না। বাংলাদেশের আইন কিরাম হয়েছে, আপনি দেন 5 তারিখের আগে মোটন আলু 2 কোটি টাকা খরচ হয়েছে মেট্রো রেলের তল দিয়ে যে গাছ গুনন লাগানোর জন্য। আপনারা দেখেন ওই গাছ পল্টেছে, আপনারা একটু ঘুরে দেখেন ওই গাছ গুনন পল্টেছে, অথচ শেখ হাসিনা খারাপ হোক কিন্তু ওই কাজগুলো তো সে ভালো করেছিল। তাহলে এই কাজগুলো না এই সরকারি লোকজন যদি না দেখে, এই রাস্তার মাঝখানে এই নিয়ে এমন ফুটপাতে মাদক বিক্রি হচ্ছে, ফুটপাতে এই নিয়ে অবৈধ, মানে ডাইরেক্ট ভাষায় বলতেছি বেশ্যারা এখন টং বানায় নিয়ে রাস্তার মাঝখানে থাকতেছে। আমাদের মতন রিক্সাওয়ালা কেউ না কেউ তাদের দ্বারা যাচ্ছে, তাদের যে বাচ্চারা আসছে যে দেখেন এর দ্বারাতে চাই নিয়ে খাচ্ছে। সরকার একটা সঠিক ব্যবস্থা করতেছে না। আমরা ব্রিটিশ আমলের জেলখানা দেখতেছি, কিন্তু আমাদের যারা বিকলাঙ্গ আছে, প্রতিবন্ধী আছে, রাস্তায় যারা ভিক্ষা করে, এদের দায় একটা পারিশ্রমিক জেলখানা বানানো, যে জেলখানার ভিতরে থাকে এরা একটা হাতের কাজ শিখতে পারবে, ভবিষ্যতে যেন এই ভিখারিগুলো নিয়ে একটা রাস্তার পরে যায় ফুটপাতের দোকান নিয়ে বসতে পারে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ফুটপাত ভাড়া হচ্ছিল 4 হাত, 5 তারিখের পরে এখন ফুটপাত ভাড়া আসছে 8 হাত। তাহলে এই যে 8 হাত ভাড়া আসছে, কেউ বিএনপির নাম নিচ্ছে, কেউ আওয়ামী লীগের নাম নিচ্ছে। তো বিএনপির যে নাম নেবে, বিএনপির যে প্রেসিডেন্ট হবে সে আমাদের তারেক রহমান, যে জিয়াউর রহমানের ছেলে। আর আওয়ামী লীগের থেকে যে প্রেসিডেন্ট হয়েছিল, প্রাইম মিনিস্টার যে হয়েছিল, সে কিন্তু শেখ মুজিবুর রহমানের মেয়ে। এদের কিন্তু বাপের ব্যাকডেট আছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন নোবেল বিজয়। আপনি দেখেন পাকিস্তানে অনেকজন নোবেল বিজয় আছে, ইন্ডিয়ায় অনেকজন নোবেল বিজয় আছে, শ্রীলঙ্কায় অনেকজন নোবেল বিজয় আছে। তাদেরকে কেউ কিন্তু উপদেষ্টার পদে না, মানে দেশের একজন সম্মানজনক ব্যক্তি হিসেবে, একজন ভিআইপি হিসেবে তাকে দাম দেওয়া হয়। আর আমাদের দেশে একজন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, তারে দিয়ে দিলে শেখ হাসিনা পলিটিক্সের ভিতরে মানে ব্রেন খাটায় তারে পার্লামেন্ট সদস্য করলে, সে কি পার্লামেন্ট সদস্য হওয়ার যোগ্য? সাকিবের মুখে যে হাজারো মানুষ জুতো মারছে এই একটাই কারণে, সাকিব ভালো, কিন্তু তার ওই কারণটার জন্যই সে জুতো মারতেছে। আর এখন নোবেল বিজয় আছে, তা আমাদের বাংলাদেশে একজন নোবেল বিজয়, যার জন্যে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশেও একজন নোবেল বিজয় আছে। কিন্তু সেই নোবেল বিজয় সে তো পড়াশুনো করে নোবেল বিজয় হয়েছে। তা পড়াশুনোর মারফতে কি এইটা হয় না? দেশ সংস্কার কি মানে আমাদের দেশে আপনি 1975 সালের পরে যে ধরেন 1975 সালের পরে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নেই এবং শিক্ষাগত সার্টিফিকেট ছিল 35%, আর এখন শিক্ষাগত সার্টিফিকেট আসছে 85%। কারণ ওই যে 3 সালের থেকে যে ভুয়া সার্টিফিকেটগুলো বের হয়েছে, যারা নকল করে পাশ করেছে, আর এখনও পর্যন্ত বিসিএস ক্যাডারের যেহেতু নকল পাশ আসছে, ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে, তাহলে এটা অস্বাভাবিক কিছু না। আর অস্বাভাবিকের ভিতরে এরকম একটা জিনিস, আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু কোনো কোরআনে কোথাও নেই যে মানুষ হয়ে মানুষ করো। আমি তাদেরকে হিন্দু বলে কোনো আখ্যায়িত করব না, আমি কাউকে মুসলমান বলে আখ্যায়িত করব না। আগে আখ্যায়িত করতে হবে আমি একজন মানুষ, আমাকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে, আমি আদম সন্তান। পরবর্তীতে যাই আমার ধর্ম, বিভিন্ন ধর্ম হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ হিন্দু হয়েছে, এখন মুসলমান আর সনাতন ধর্মের ভিতরে আমি একটা জিনিসই বলি, আমরা যেহেতু মানুষ, আমরা কেউ যুদ্ধের পরিস্থিতিতে যাব না, আমরা শান্তির পরিস্থিতিতে যাব। ইন্ডিয়া হিন্দু সাম্প্রদায়িক লোক, সেখানে আমাদের দেশে যত মুসলমান আছে তার থেকে ওই দেশে বেশি মুসলমান আছে। কিন্তু আমরা একটা জিনিস বলবো, একটা মহিলাকে নিয়ে যুদ্ধ করা স্বাভাবিক সাজে না, যেহেতু তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র। তারা চিন্ময় প্রভুর দাবি করতে, চিন্ময় প্রভু কি? প্রভু যদি হতো সে, তাহলে তো তার জেলখানা জামিন লাগতো না, সে যে কোনো এক ফুকোতে চলে যেতে পারতো। কারণ প্রভুর কাজ কি? নিরাকার। প্রভু আমরা যারা এই যে বিভিন্ন সময় মন্দিরে যাচ্ছি, ইসে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, আমরা কিন্তু সেই প্রভুরই ডাকতেছি। তাহলে চিন্ময় যদি প্রভুই হয়, তা তো যা হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট কি, তা তো জামিনই প্রয়োজন হয় না, ডানা ছাড়া সে উড়ে ইন্ডিয়ায় চলে যেতে পারে, তাই যাক। আর একটা হিন্দুর জন্যই, একটা শেখ হাসিনার জন্যই যদি বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধে, তা আমরা আইব খান ইয়াইয়া খানরে যদি তাড়াতে পারি, তা আমরা ওই একজন চিন্ময় প্রভুরও খেদাতে পারবানি। আর এর জন্যই বাংলাদেশের নাগরিকের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কিসের জন্য কারণ নেই? ইন্ডিয়া কখনো আমাদের সাথে যুদ্ধে যাবে না। ইন্ডিয়ার আছে মুই খপখপি আর ওই হলিউড বলিউডই, আসলে ওরা কিছু নাই।